বিল্লাহ, আল্লাহর কাছে ওই মানুষটা সবচেয়ে উত্তম, মেন বাদা'আ সালাম, যে ব্যক্তি আগে সালাম দেয়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কি উত্তম? যে আগে সালাম দেয়। আমি চিন্তা করি, আমি তো আলেম, আমি তো হুজুর, আমি তো ইমাম, আমি আগে দেব কেন? আমাকে দিবে আল্লাহ। ইসলামের প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কথা ডকুমেন্ট হিসাবে, আমল করণীয় হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলি আমাদের মাঝে রেখে গেছেন, আছে। এই সুন্নার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি সুন্না নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই গুরুত্বপূর্ণ সুন্নার নাম হচ্ছে সালাম। সালাম বিনিময়, গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, সালাম বিনিময়। সালাম অর্থই হচ্ছে শান্তি। সালাম অর্থ কি? শান্তি। সালাম কার নাম? আল্লাহর নাম। সালাত শেষ করি আমরা বলি ইন্নাকা আনতাস সালাম, নিশ্চয়ই আপনি কি? শান্তি। ইন্নাকা আনতাস সালাম, আপনি শান্তিদাতা। মিনকাস সালাম, এবং আপনার কাছ থেকে কি আসে? শান্তি আসে। এই দোয়াগুলি আমরা পড়ি, শান্তির দোয়া। তো এই শান্তির দোয়া পৃথিবীর সব মানুষ করতে পারবে না। সব মানুষ শান্তির দোয়া জানে না। তারা সেই শান্তির দোয়া শিখে নাই। তারা শিখেছে গুড মর্নিং, সকালটা ভালো হোক, গুড ইভিনিং, গুড নাইট, রাত্রটা ভালো হোক। সার্বজনীন একটি দোয়া, যে দোয়াটা পড়তে কোনো পরিশ্রম নেই, পয়সা খরচ হয় না, সবাই সবার জন্য দোয়া করতে পারে, সবাই সবার জন্য মন খুলে, এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া, যেই দোয়া পৃথিবীর প্রথম ইতিহাস, প্রথম মানুষ আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়েছে। সুবহানাল্লাহ। প্রথম দোয়া, এই দোয়ার নাম কি? সালাম। প্রথম দোয়ার নাম কি? সালাম। শান্তির দোয়া। কিসের দোয়া? শান্তির দোয়া। গুরুত্বপূর্ণ একটি দোয়া। আপনি যত দোয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দোয়া। এই দোয়া গুরুত্বপূর্ণ না হলে, আমাকে আপনাকে তাগিদ দেওয়া হয়নি যে একজন মুসলিম অন্যজন মুসলিমের উপর যে হক আছে, এর মধ্যে 6টি হক খুবই গুরুত্বপূর্ণ। 6টি হক, এই 6টি হকের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। ওয়া নবী হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল মুসলিমি আলাল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর সিত্তা বিল মারুফি, একদম অনুকরণীয়, অনুসরণীয় 6টি হক আছে। এর মধ্যে প্রথম হকটি হচ্ছে ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখনই দেখা হবে তখনই শান্তির দোয়া, সালাম দিতে হবে। যখনই দেখা তখনই কি? শান্তির দোয়া। এখন দেখা হলো, মসজিদ থেকে বের হয়েছেন, আবার দেখা হলো, যখন দেখা তখনই কি? শান্তির দোয়া। দোয়া করেছেন, দেয়ালের আড়াল হয়েছেন, আবার দেখা হলো, আবারও দোয়া। এই দোয়া কার কাছে করবেন? সালাম কার কাছে দেই? আমি আপনাকে সালাম দিচ্ছি, মূলত আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো তাকে শান্তি দাও। কার কাছে বলছি? সালাম মূলত আল্লাহর কাছে বলছি। হিন্দুরও সালাম দেয়, আপনাকে দেয় না সালাম? কিন্তু তাদের এই বিশ্বাস নাই। সালামেরা এটা একটা প্রচলিত শব্দ, মুসলমানদের মনে করে খুশি হবে সালাম দিলে, এই জন্য সালাম দেয়। কিন্তু তারা সালাম দিতে পারবে না। কেন দিতে পারবে না? কার কাছে সালাম দিবে? সালাম তো আল্লাহর নাম। আমরা সালাম দিই কার কাছে? কার কাছে আবেদন করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ গো তার উপর তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। কার কাছে বলছি? আল্লাহর কাছে বলছি। তা আল্লাহকে মানে হিন্দুরা? মানে, কিন্তু শিরিক করে। ওই কথা তো আল্লাহ গ্র্যান্টেড করবে না। তো কাজী একমাত্র শব্দ, মুসলমানদের সামাজিক বন্ধন। আজকে এই সালাম কত বড় গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন, কুরআনুল কারীমে 3টি আয়াত আপনাদের জন্য কোট করেছি। অনেক অসংখ্য আয়াত আছে সালামের বিষয়ে। 3টি আয়াতের মধ্যে একটি আয়াত হচ্ছে এই, সেই আয়াতটা হচ্ছে সূরা নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا,
ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমার জন্য কেউ কল্যাণের দোয়া করে, তোমার জন্য কেউ যদি দোয়া করে, তাহলে তুমি, তোমার দায়িত্ব হচ্ছে তার জন্য আরেকটু বাড়িয়ে কল্যাণের দোয়া করা। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা। সবচেয়ে কল্যাণের দোয়ার নাম কি? সালাম। সবচেয়ে বড় কল্যাণের নাম কি? কেন কল্যাণের নাম এত সালাম কেন? কারণ হলো আমরা সবাই কি চাই? শান্তি চাই। সবাই কি চাই? কি দেশের মানুষ কি চায়? রাষ্ট্রের মানুষ কি চায়? শান্তি চায়। ফ্যামিলিতে কি চান? শান্তি চান। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সারা পৃথিবীতে মানুষ একটাই চাওয়া, কি চাই? শান্তি চাই। শান্তি পাই, কিন্তু দোয়া তো করতে হবে। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রত্যেকটি ভাইয়ের জন্য, বোনের জন্য দোয়া করতে হবে মন খুলে। কেমন দোয়া? আসসালামু আলাইকুম যদি কেউ আপনাকে বলে, তাহলে একটা দোয়া হলো, আল্লাহ গো এই ভাইয়ের উপর তুমি শান্তি দাও। আল্লাহ বলছেন তোমার জন্য যখন শান্তির দোয়া করলো, তোমার উচিত হলো তার জন্য একটু বাড়িয়ে দোয়া করা। এখন আপনার উচিত হলো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন শব্দ বাড়াইছেন? রহমাতুল্লাহ শব্দ বাড়াইছেন, ঠিক না? তাহলে আল্লাহর কোরআনের হক আদায় হলো। আল্লাহ বলেছেন তোমার জন্য কেউ যদি দোয়া করে, কল্যাণের দোয়া করে, তুমি তার জন্য কি করো? ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফারুদ্দুহা, তার জন্য আরেকটু বাড়িয়ে দোয়া করো। তাহলে বাড়ালেন না? আসসালামু আলাইকুম বলেছে আপনাকে, আপনি বলবেন কি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? কয়টা শব্দ? দুইটা। আপনার বলা উচিত হলো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা হলো? তিনটা। এভাবে আল্লাহ তাআলার হক, কোরআনের হক আদায় হলো। আপনি যদি কৃপণতা করেন, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি যদি বলেন কি জবাব হলো? আপনাকে দিলেও সালাম, আপনি বস, ও কর্মচারী তো, এই জন্য ওর সালামও ভালো লাগে না আপনার কাছে। ও গরিব মানুষ তো, ওই ধান্দা হলো টাকা নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, এই জন্য সালাম দিয়েছে। আর মানে সালামের উত্তর দিলে আবার দাঁড়াইতে হবে, টাকা পয়সা দিতে হবে, এই জন্য আপনার উত্তর কি হলো? আল্লাহ বলছেন ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমার জন্য যদি কল্যাণের দোয়া করে, তুমি একটু বাড়িয়ে কল্যাণের দোয়া করো। এটা কার আইন? কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। কাজী আমাদের উচিত হচ্ছে কেউ যদি সালাম দেয়, তার জন্য একটু বাড়িয়ে দোয়া করা। তাই বলে নিজে থেকে দোয়া বাড়িয়ে বাড়িয়ে করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হলো সালামের সর্বোচ্চ শব্দ। সালাম, রহমত, বরকত। কয়টা হলো? সালাম, রহমত, বরকত, তিনটা। আপনাকে যদি দুই শব্দের এক শব্দে দেয়, দুইটা দিয়ে উত্তর দিবেন। যদি দুই শব্দে দেয়, তিনটা দিয়ে উত্তর দিবেন। তিন শব্দ দিলে তিনটাই উত্তর দিবেন, চতুর্থ বাড়াতে যাবেন না। আমাকে বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেই কয় শব্দে? আমরা সালাতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো শব্দ আছে। আল্লাহ থাকলে তো ওটা নবীও শিখাতেন, আল্লাহ দিয়ে দিতেন নবীর জন্য আরো বাড়িয়ে দোয়া করো। কিন্তু শ্রেষ্ঠ মানুষের জন্য তিনটি শব্দ আল্লাহ রিজার্ভ করেছেন। আসসালামু আলাইকা, হে নবী আপনার উপর শান্তি হোক। আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি হোক। ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর রহমত হোক। ওয়া বারাকাতুহু, বরকত হোক। তাহলে একটা মানুষের জন্য এনাফ, এটা আমাদের জন্য এনাফ। তিনটি শব্দ, মাগফিরাতু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু, এগুলি বলার দরকার নেই। আমরা তিনটা শব্দের মধ্যেই সীমাবদ্ধ রাখি, যেটা আল্লাহ নবী সিলেক্ট করেছেন। কাজী কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আমরা বলবো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা বলবো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমিও এই একই শব্দ দিয়ে বলবো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, এই আদম, ওই যে উলাইকা আলাইহিন নাফাউ, ওই যে ফেরেশতার দল বসে আছে, সবাইকে আপনি সালাম দেন। আপনি কি করেন? আপনি একা তো, আর সবাই অনেক বেশি। কালিলু আলাল কাসীর, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। যান আপনি সালাম দেন, ফেরেশতাদেরকে সালাম দিল। হ্যাঁ, আর শিখে নেন
ফেরেশতারা কি উত্তর দেয়, এভাবেই আপনার প্রজন্ম থেকে প্রজন্ম সালাম দিবে না গুড নাইট বলবে, গুড মর্নিং বলবে? আদম আলাইহিস সালাম সালাম দিলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা ওয়ালাইকুম সালাম ওয়ালাইকা সালাম বলেছেন আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আমার ভাইয়েরা, সেই আদম আলাইহিস সালাম সেই থেকে পৃথিবীর আমরা কেউ হইনি এখনো, ওনার পৃষ্ঠদেশে আমরা জমা আছি। সেই থেকে বলছেন আল্লাহ তাআলা প্রথম শিক্ষা যে আপনার সন্তানেরা পরস্পরকে এই দোয়া বলে সম্বোধন করবে, এইভাবে চলে আসছে। এখন পৃথিবীর সবই তো আদমের সন্তান, সবাইকে এই বাক্য দিয়ে সালাম দেয়, দিতে পারে আদাব নমস্কার, কিন্তু সালাম কি সবাই দিতে পারে? আপনার সৌভাগ্য হয়েছে এই শব্দটা আপনি নির্বিঘ্নে বলতে পারেন, আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আমি বলতে পারি। অথচ আমি মুসলিম, আমি সালাম দিতে কৃপণতা করি, নিজেকে মনে করি যে আমি কালচারের মধ্যে ঢুকি নাই। হ্যাঁ, হাউ আর ইউ, কেমন আছো? আই এম ফাইন, এগুলি বলতে আমরা স্বাচ্ছন্দ্য বলি। হ্যাঁ, আপনি বলেন হাউ আর ইউ, কেমন আছেন? আপনি বলেন আলহামদুলিল্লাহ, ফাইন, আলহামদুলিল্লাহ শব্দ যোগ করেন, সালাম দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হয়ে গেল মুসলিম হিসাবে একজন মুসলমানের, একজন মুসলিমের। এরপরে আসেন, সালামটা কি শুধু পরস্পরকে দিয়ে শেষ করব? না, সালাম ব্যক্তি পরিবারে নিয়ে যেতে হবে, ব্যক্তি থেকে পরিবারে নিয়ে যেতে হবে। পরিবারের মধ্যে সালাম নেই পরিবারের মধ্যে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, দরজা নক করছে, সালাম নেই। আবার ঘর থেকে বের হয়ে বলছি কি, হ্যাঁ কি বলছেন? টাটা, তোমার আব্বু চলে যাচ্ছে, বলো টাটা। হ্যাঁ টাটা, এই যে আব্বুকে টাটা দাও, কি আছে না কালচার? অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নূরের 27 নম্বর আয়াতে 18 পারায় আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আমরা কি ঈমানদার? হিন্দুদেরকে বলে নাই, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, এই ঈমানদার, তোমরা যে আমার বিশ্বাস করো, শোনো, তোমাদের পরিবারে সালাম দিতে হবে। কেন জানো? পরিবারে ঢুকতে হলে সালামের মাধ্যমে অনুমতি নিতে হবে। এটা অন্যের ঘর হোক আর নিজের ঘর হোক, অন্যের ঘর হোক আর নিজের ঘর হোক, কি দিতে হবে? সালাম দিতে হবে। নিজের ঘরে তো সালাম দেইও না, অন্যের ঘরও সালাম দেই না। যাই ডাক দে, ভাবি বাসায় আছেন? ভাবি, জি আছি, আসেন, শেষ। ভাবি কোন অবস্থায় আছে? কোনো এই মুসলিম সমাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অনুমতি নিয়েছেন, আর তখনকার যুগের মহিলারা সালামের ব্যাপারে কতটা, মানে তাদের জ্ঞানের পরিধি কত ছিল। সূরা আত-তাকাসুরের মধ্যে আপনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা পাবেন, আপনি আজকেই খুলে দেখবেন, সুন্দর একটি ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের সাথে দেখা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঞ্চের সময়। দুজনকে বলছেন যে এই টাইমে তোমরা কেন বাইরে, কেন খাবার দাবার করবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কারণে ঘর ছেড়েছেন আমরা সেই কারণে, কারো ঘরে কোনো খাবার নেই, ক্ষুধার্ত আমরা, সবাই ক্ষুধার্ত, এই জন্য ঘরে আর ভাল লাগছে না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমার তো জানা নেই কোথায় আল্লাহ রিজিকের ব্যবস্থা রাখছে, তবে চলো ওই আনসারীর বাগান আছে, ওই বাগানে মিঠা পানি আছে, যদি ওই বাগানে বসে বসে একটু ছায়ায় থাকি আর একটু মিঠা পানি কূপ থেকে পান করি, তাহলে হয়ে গেল। আল্লাহ, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুজন শ্রেষ্ঠ সাহাবী, আর নেতৃত্বে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনসারের বাড়িতে ঢোকার কোনো অনুমতির দরকার ছিল? কোনো দরকার ছিল? এত দামি মানুষ একজন আনসারের বাড়িতে ঢোকার কোনো অনুমতি ছিল, দরকার ছিল? কিন্তু দাঁড়িয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিচ্ছেন দরজার আড়াল থেকে, আসসালামু আলাইকুম। কয়বার সালাম দিবেন? একবার দিবেন, চুপ থাকবেন, উত্তর আসে কিনা, যদি প্রথমে উত্তর আসে অনুমতি পেয়ে গেলেন। দ্বিতীয়বার সালাম দিবেন, যদি উত্তর না আসে দাঁড়িয়ে থাকবেন। তৃতীয়বার সালাম দিবেন, যদি উত্তর না আসে চলে আসতেই হবে, অনুমতি পান নাই। আপনি কি চিনে না, জানে না
কিসের সালামের উত্তর? আপনি কে না কে, বাড়িতে কি চুরি করতে আসেন, ডাকাতি করতে আসছেন? চিনে না, এই জন্য মহিলা একাই সাহস করে নাই মনে করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে চালাতেন, নিজে চলতেন, ব্যক্তি চালাতেন, পরিবার চালাতেন, রাষ্ট্র চালাতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জায়গায় তিনি কোরআন মানতেন। ওই যে মা আয়েশা জিজ্ঞেস করলো নবীর চরিত্র কি, বললো কোরআন পড়ো, এই কোরআনই নবীর চরিত্র। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেছেন কারো ঘরে ঢুকতে গেলে কি লাগবে? অনুমতি লাগবে। কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। সালাম দিয়েছেন, কোনো উত্তর নাই। অনুমতি পেয়েছে, ঢুকতে পারবে? ঢুকেন নাই, দাঁড়িয়ে আছেন, একবার, দুইবার, তিনবার সালাম দিয়েছেন, একটু দেরি করে। বাগানে ঢুকবে, ক্ষুধার যন্ত্রণা, একটু রেস্টে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর না পেয়ে ব্যাক করছেন, ফিরে যাবেন। এমন সময় মহিলার কণ্ঠে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, আমি আপনার সালামের প্রত্যেকটার সালামের জবাব আমি দিয়েছি, তবে জোরে দেই নেই, আসতে দিয়েছি। কেন আসতে দিয়েছো? দিয়েছি এই জন্য আসতে, প্রথম যদি আমি জবাবটা জোরে দিয়ে দিতাম তাহলে দ্বিতীয়বার আপনার জবান দিয়ে আমি সালাম শুনতাম না। সালাম মানে উত্তম দোয়া, তোমার উপর শান্তি হোক, রহমত হোক, বরকত হোক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়ির সামনে এসে আমার জন্য দোয়া করে, এর চেয়ে সৌভাগ্য হতে পারে? কেমন মহিলা, সেন্সটা কি? এই জন্য আমি 3 বার সালামের জবাব আসতে দিয়েছি। জানি 3 বারের তাদের ইলমটা কত ছিল, 3 বারের পরে চলে যাবে, এটাও জানে। এই জন্য আমি বুঝতে পেরেছি এখন আর আপনি থাকবেন না, এই জন্য ডাক দিলাম। আপনার সালামের বেশি বেশি পাওয়ার জন্য আমি আগ্রহী ছিলাম, এই জন্য এই কায়দা করেছি। সুবহানাল্লাহ। তোমার স্বামী কোথায়? একটু মিঠা পানি আনতে গেছে, খাবারের পানি আনতে গেছে দূর। ঠিক আছে, আমরা অপেক্ষা করি। ঠিক আছে, বসেন। সাহাবী আসলেন, এসে তো দেখে মহা খুশি, কি করবে, পাগল হয়ে গেছে। যাক, ওই ঘটনা আমি রেখে দিলাম। কি খেদমত করেছেন ওই ঘটনা রেখে দিলাম। আমি বোঝাতে চেয়েছি কারো বাড়িতে ঢুকতে কি লাগে? সালাম লাগে। সালাম দিয়েছেন কে আগে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজী সালাম দিয়ে কারো বাড়িতে ঢোকা এটা আল্লাহর আইন। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, এর মধ্যেই সালাম দিয়ে অনুমতি নেওয়ার মধ্যেই কল্যাণ আছে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, ঘরে যখন ঢুকবা সালাম দিয়ে ঢুকবা, এমনকি তোমার মায়ের ঘরে ঢুকতেও সালাম লাগবে, অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের খাদেম, কন্টিনিউ, প্রতিনিয়ত আমার মায়ের খেদমতের জন্য আমার মায়ের রুমে আমাকে বারবার ঢুকতে হয়। আমাকে প্রতিবারই কি সালাম দিয়ে আমার মার অনুমতি নিতে হবে কিনা জানতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, আমাকে উত্তর দাও, বলো দেখি, যদি সালাম নিয়ে না ঢুকো, অনুমতি না নাও, যদি এমন পরিস্থিতি পড়ে যাও তোমার মা উলঙ্গ অবস্থায় থাকতে পারে, তুমি কি এটা পছন্দ করো? তোমার মা উলঙ্গ অবস্থায় সালাম দিয়ে অনুমতি না নিয়ে ঢুকলা, আর দেখলা উলঙ্গ অবস্থায়, এটা কি পছন্দ করনি? ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি চাই না। এই অযাচিত ঘটনা আমার সাথে ঘটে যাক, এটা আমি চাই না। আমার মাকে বিবস্ত্র অবস্থায় আমি দেখবো। কি মহিলারা বিবস্ত্র অবস্থায়, বয়স্ক মানুষ গরমের মধ্যে কাপড় চোপড় ফেলে থাকতে পারে না? থাকতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে। যুবক ছেলে, এই যুবক ছেলের মায়ের ঘরে ঢুকতে গেল কি লাগবে? অনুমতি লাগবে। ছোট্ট ছেলে মায়ের কাছে যাবে, দুধ পান করবে, সেটা তো ভিন্ন কথা। কিন্তু যখন যুবক হয়ে যাবেন তখন মায়ের ঘরে ঢুকতে গেল কি লাগবে? অনুমতি লাগবে। এটাই আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তোমার মাকে যদি উলঙ্গ অবস্থায় না দেখতে অপছন্দ করো, তাহলে মায়ের ঘরে ঢুকতে গেলেও সালাম লাগবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে এই সালামের প্রচলন আছে। আহলে হাদিস তো দাম করেন। আহলে হাদিস অর্থ কি জানেন আপনি? কোরআন এবং সুন্নাহর অনুসারী আহলে হাদিস। শুধু হাদিসের অনুসারী না, কোরআন সুন্নাহর নিগুড় অনুসারী, আপোষহীন অনুসারী। কোনো আপোষ নাই। কোরআন হাদিস মানতে গিয়ে কোনো কি নাই, আপোষ নেই, এর নাম আহলে হাদিস। আপনি আহলে হাদিস দাবি করেন, আপনার ঘরে ঢোকার সময় সালাম কোথায়? নবীর ঘরে নিজে ঢুকতে গেলে নিজে সালাম দিতেন।
আচ্ছা, নবীর ঘরে নবীর স্ত্রী তারা কেউ থাকতো? নবীর ঘরে ঢুকতে গেল নবী কি দিতেন? সালাম দিতেন। কেন সালাম দিবেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আসেন, সূরা নূরের 61 নম্বর আয়াত, এটাও 18 পারায়। فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةٌ مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكًا طَيِّبًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, শোনো, যখন তোমার নিজের ঘরে ঢুকবা। কার ঘরে? আগের আয়াতে ছিল অন্যের ঘরে, এখন কার ঘরে? নিজের ঘরে ঢোকার সময়ও ফাসাল্লিমু আলা আনফুসিহিম, এই ঘরের অধিবাসীদের উপর সালাম দাও। বউকেও সালাম দিতে হবে। যদি মনে করেন বউই তো, আর সালামের দরকারটা কি? আপনার বউকেও সালাম দিতে হবে। কেন জানেন? আল্লাহ তাআলা বলছেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এই সালামকে নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং নির্ধারণ করেছেন কে? সালাম দিয়ে ঢোকা, নিজের পরিবারে সালাম দিয়ে ঢোকাই, সালামের শব্দটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। কেন? মুবারাকান তাইয়্যিবা, এই সালামের মধ্যে বারাকা আছে, মোবারক আছে, কল্যাণ আছে। সুবহানাল্লাহ। ঘরে যখন আপনি সালাম দিয়ে ঢুকবেন, তখন ঘরের ভিতরে শয়তান যে ছিল ও দৌড়ে পালাবে। বুঝতে পেরেছেন? সালাম দিয়ে ঘরে ঢুকলে জিন ভূত যা আছে সব কি পালাবে। তো থাকবে কে? রহমতের ফেরেশতা, মুবারকা, কল্যাণের দোয়া ঘরের মধ্যে চলবে। শুধু কলিং বেলে লাগাই রাখলেন আসসালামু আলাইকুম, এটা হক আদায় হবে না। নিজের মুখ দিয়ে সালাম দিতে হবে, এটা আমল, এটা নিজের মুখ দিয়ে করবেন। আল্লাহর শিখানো দোয়া, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। এই জন্যই আমি তোমাদের এই বিধানগুলি স্পষ্ট করে, ছোট ছোট বিধানগুলি কোরআনে আমি স্পষ্ট করে বর্ণনা করেছি, যাতে করে তোমরা সতর্ক হতে পারো। কেন সতর্ক? সালাম যদি উঠে যায় সমাজ থেকে, বেহায়াপনা, অশ্লীলতা বেড়ে যাবে, পরকিয়া বেড়ে যাবে। তোমার স্ত্রীকে কেউ দেখে নাই, কোনোদিন দেখতে দাও নাই, খাস পর্দায় রেখেছ। যেদিন থেকে তোমার ফ্যামিলি থেকে সালাম উঠে গেল, যাদের সাথে দেখা করা জায়েজ নাই, তারা সালাম ছাড়া ঢুকেই তোমার স্ত্রীর রূপ লাবণ্য দেখে ভাবি নাম্বারটা দেন। ভাইকে সবসময় পাই না, আপনার সাথে মাঝে মাঝে ভাইয়ের খবর নিব। ভাইয়ের খবর নিতে নিতে পরকিয়া করে ওই ঘর থেকে আউট। ঘটনা হয় না? হয় না? তাহলে আল্লাহ তাআলা সতর্ক করছেন, সাবধান, মুসলিম সমাজ মুসলমানের মতো বসবাস করো, ইহুদি খ্রিস্টানের মতো হইও না। তুমি মুসলমান, তুমি মুসলমানের বরত্ব, মুসলমানের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তারা আল্লাহর আইন, নবীর সুন্নাহ কঠিনভাবে মানবে। সেটা মৌলবাদ হোক, নামে কি হোক। মৌলবাদ মানে মূলে আছি। কোথায় আছি? আমি মূলে আছি। মূল কি? ইসলাম। মূল কি? আপনার ধর্ম ইসলাম। যে ইহুদি, তার যদি ইহুদি ধর্ম মানে সেও মৌলবাদ। ইহুদি মৌলবাদ, খ্রিস্টান মৌলবাদ। মৌলবাদ কোনো গালি না, এটা মুসলমানদেরকে গালি দেয়। কিন্তু মৌলবাদ হলো যে মৌলিক বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খানু আমল করে চলে, সে হলো মৌলবাদ। আমি আপনি কি? ইসলামী মৌলবাদ। আমি আপনি ইসলামী মৌলবাদ। কঠিনভাবে মানবেন মৌলবাদ। দাঁড়িয়ে রাখছেন? মৌলবাদ কোক আপনার? হ্যাঁ ঠিকই তো, আমি দাঁড়িয়ে রাখছি, আমার নবীকে পছন্দ করি, আমার নবীর সুন্নাহকে আমি পছন্দ করি, এই ঠিকানে আমি মৌলবাদ। আমি কঠিন, এখানে আমি পর্দা মেনটেন করি, চলি, আমার বিবিকে পর্দায় রাখি, আমার ঘরে অন্য পুরুষ ঢুকতে গেলে সালাম ছাড়া ঢোকার কোনো অনুমতি নাই। কাজী আমার ভাইয়েরা, কেন? কারণ সালামের মধ্যে আছে কল্যাণ। মুবারাকাউ ওয়া তাইয়্যিবা, দুটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কোরআনের ভাষা। মুবারাকান তাইয়্যিবা, এই শব্দের মধ্যে আছে কল্যাণ। কল্যাণ কি যে কল্যাণ? তুমি সালামের মধ্যে থাকবা, পর্দার মধ্যে থাকবা, তাহলে তুমি কল্যাণ বুঝবা, হারে হারে টের পাইবা কল্যাণ কাকে বলে। আর যদি ওই কল্যাণ সালাম ছেড়ে দাও, অনুমতি না নাও, ঘরের ভিতরে ঢুকতো, তাহলে তুমি বুঝবা যে কিছুদিন পরে তোমার যে যন্ত্রণা। সালাম অর্থ কি? শান্তি। তোমার বউ যখন পরকীয়ায় লিপ্ত থাকে, মোবাইলে সারাক্ষণ চ্যাট করে, শান্তি থাকে? ঘুম হয়? আরামের বিছানায় ঘুম হয়, এসি রুম ঘুম হয়। দুজন তো স্বামী স্ত্রী এক বিছানায় শোও, কিন্তু কেউ কারো দিকে তাকাও না যে ও তুমিও একটার সাথে করো, ও একটার সাথে করে পরকীয়া। কারণ এই পরকীয়ার দরজা তুমি খুলে দিয়েছ। ইসলামের লগুলি, আইনগুলি তুমি হেও প্রতিবন্ধ। সালামের দরকার কি?
হে হুজুর গোবারি সালাম হোক, আমগোবারির দরকার কি? এটা হুজুরদের আমল। কাদের আমল? হুজুরদের আমল। কি ইসলামে এরকম বলা আছে যে এটা হুজুরের আমল, এটা সাধারণ মানুষের আমল? এটা বলা আছে? প্রত্যেকটা মানুষ হুজুর হতে হবে। প্রত্যেকটা মানুষ কি হতে হবে? হুজুর হতে হবে। প্রত্যেকটা মানুষ। আপনি জানেন আপনার স্তর কোথায়? আপনি বলেন দেখি আমাদের স্তর কোথায়, কোন স্তরে নিরাপদ? আল্লাহ নবী বলেছেন আলেম হও। কি হও? আলেম হও। যদি হতে না পারো, সবার পক্ষে আলেম হওয়া সম্ভব না, তাহলে আলেমের ছাত্র হও। 2 নম্বর স্টেপ। এখন যদি আপনি আজকে থেকে ইলম অর্জন করেন, আজকে থেকে ছাত্র, আজকে থেকেই কি ছাত্র শুরু হয়ে গেল, ছাত্র জীবন শুরু হয়ে গেল। যদি ছাত্র না হতে পারো, তাহলে আলেমরা যে কথাগুলি বলে এগুলি মেনে চলো। কয় নম্বর স্তর হলো? 3 নম্বর। আরেকটা শেষ স্তর হলো আলেমদেরকে কিছুই হতে পারে না, আলেম হতে পারো নাই, নিজে ছাত্র হতে পারো নাই, তারপরে তুমি আলেমদের কথা মতো বেশি চলতে পারো না, কিছুই নাই, তুমি এত ব্যস্ততা, অন্তত আলেমদেরকে ভালোবাসো। সেই ভালোবাসাও নাই, ঘৃণার চোখে দেখি, ঘৃণার চোখে। যতক্ষণ খুতবায়, যতক্ষণ মসজিদে, ততক্ষণ হুজুর হুজুর হুজুর। যেই নিয়ে একটু স্বার্থের ব্যাঘাত হয়, একটু কথাটা এদিক সেদিক হয়, কিসের হুজুর? কয় নম্বর হুজুর দেখছি? এরকম কত হুজুর আমার পকেটে থাকে। ব্যাস শুরু হয়ে গেল গীবত। হুজুরদেরকে 2 মিনিটে আপনি অপমান অপদস্থ করতে, আগে তো বিভিন্ন ট্যাগ লাগাতেন, রাজাকার, সন্ত্রাসী, সাদাবাজ না, সাদাবাজ অন্য গ্রুপের। আগে ছিল কি মৌলবাদ, কি জঙ্গি, রাজাকার, এগুলি ছিল হুজুরদের দমানের হাতিয়ার। এখনো আবার নতুন করে এই হাতিয়ার ব্যবহার করার প্রচলন শুরু করেছে। আল্লাহ গজব নাজিল করুক, আল্লাহ গজব নাজিল করুক। যারা এরকম স্বৈরাচার হতে চায় তাদের জন্য যদি শিক্ষা না হয়, তাহলে এখনো সময় আছে, শিক্ষা নেন, স্বৈরাচার হইয়েন না। মুসলমান তাদের ঈমান আমল নিয়ে চলবে, শরীয়ত মানতেই হবে। আপনি যেই দল করেন কেন? সমাজের মানুষের উপকারের জন্য না? তো উপকার না করে যদি সাজাবাজি করেন, তাহলে এই দলের কোনো বরকত আছে? কিচ্ছু নাই। কাজী আপনি সালাম দিবেন, এই সালাম যেন হয় শান্তির সালাম। ওই সালাম যেন না হয় যে বিল্ডিং করতেছেন, সালাম পাঠাইছে সাবে, নেতাই সালাম পাঠাইছে, খাম দিয়ে সালাম পাঠাইছে, কি বুঝলেন? ওইটা শান্তি আছে? আপনার 14 গোষ্ঠীর ঘুম হারাম। ওই সালামের শান্তি নাই। যেই সালাম দিয়ে ঘরে শান্তি, ব্যক্তি শান্তি, পরিবার শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্র শান্তি, ওই সালাম প্রতিষ্ঠা করতে হবে। সালাম, সালাম প্রতিষ্ঠা করতে হবে। এখন আসেন, আল্লাহ তাআলার নবী বলছেন যে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি জানো? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সালামটা কোন পর্যায়ে আছে? সালামটা কোনো ছোটখাটো বিষয় না, সালামটা কোন পর্যায়ে আছে? ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস কি? আল্লাহ নবী বললেন, ক্বালা তুতঈমুত তুআম, মানুষকে খানা খাওয়ানো উত্তম। সুবহানাল্লাহ, মানুষকে খানা খাওয়ানো উত্তম। হুজুরা তো খাওয়ায় না। কি হুজুর বদনাম আছে না? হুজুরা খালি খায়, খাওয়ায় না। কারণ হুজুররা 40 করে না, তো কেমনে খাওয়াইব? কি হুজুরা 40 করে? 4 দিনের অনুষ্ঠান করে হুজুরা, তো কেমনে খাইবেন আপনি? হুজুরা মিলাদ পড়ে না, তো অনেক হুজুর এখন মিলাদ পড়ে না, তো কেমনে খাইবেন হুজুরের বাড়িতে? তা আমি বলি, হুজুরা যাদের সাথে চলেন, মাঝে মাঝে পকেট থেকে হাত দিয়েন, জানেন ভাই আমি 4 বিল দিচ্ছি। খালি হুজুর আমরা কি করি, উনি তো দিতেছে, উনি তো খাওয়াইতেছে, এরকম স্বভাবের হুজুর আসলে মানুষ পছন্দ করে না বেশি দিন। নিজের পকেট থেকে খাওয়াতে হবে, নিজের পকেট থেকে, ভাই আমি বিলটা দিচ্ছি। উনি যে সম্মান করে রাখেন, হুজুর কিসের আপনি বিল দেন, আমি দেবো, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু বারবারই আপনি চুপ করে রয়েছেন, কোনো কিছু করেন না, খালি খান, তাইলে ওই হুজুর কিন্তু 1 নম্বর হুজুর না। আপনি পকেট খালি করার হুজুর। কিছু হুজুর আছে না, দরবার খুলে বসছে, লাউ কদু গরু ছাগল সব নেই, কি দেয় না, সব পাহাড় জমাইতেছে। ওর গোষ্ঠী 14 গোষ্ঠী পীরজাদা খায়, কোনো মুরিদরা খাইতে পারে না। আমার ভাইয়েরা, ওদিকে যাচ্ছি না। ইসলামের মধ্যে উত্তম জিনিস কি? প্রথম নম্বর কি বলেছেন? অন্যকে খানা খাওয়ানো, অন্যকে খানা খাওয়ানো। আপনারা তো অনেক সব মহব্বত করে দাওয়াত দেন, সব দাওয়াত তো গ্রহণ করতে পারি না, আলহামদুলিল্লাহ, তারপরে চেষ্টা করি আপনাদের দাওয়াত গ্রহণ করার। কিন্তু যখন আফসুস লাগে, যখন শুনি মরা মানুষের দাওয়াত আমারে খাওয়াইতেছেন, আমারে তো আল্লাহ তাআলা এবিলিটি দিছি রে ভাই, আমি তো ফকির মিসকিন না, আমারে কেন দাওয়াত দেন? ওই দাওয়াত আমার জন্য জায়েজ নাই, কোনো ধনীদের জন্য জায়েজ নাই। মৃত মানুষের খাবার খাওয়ানো, ওটা এতিম খানায় দিয়ে দেন, এতিম ছাত্র, গরিব ছাত্র, তারা খাবে। আপনি কেন খাওয়ান আমাকে? আমি হুজুরের খাবারে লাভ নাই তো, আমার হুজুর তো এবিলিটি আছে। হ্যাঁ, হুজুর যদি মিসকিন হয়, গরিব হয়, সেটা ভিন্ন কথা। এই জন্য আমি জিজ্ঞেস করি,
রহমান ভাই, আব্দুর রহমান ভাই বাড়িতে যাওয়া দিয়েছি, কিসের খাবার? অনেক পিড়াপিড়ি করার পরে বউটা মরে গেছে, তো এর লেগে খাওয়াইতেছে। কেমন হইল বুঝায় না। এগুলি বাদ দেন, যার খাবার তাকে দেন। ইসলামী উত্তম খাবার খাওয়ানো উত্তম, তাই বলে যার খাবার অন্যের খাবার অন্যের মুখ থেকে কেড়ে অন্যকে খাওয়ায়েন না। এটা গরিবের খাবার, ওর গরিবের খাবার 14 গোষ্ঠী খাওয়ান না আপনি কোনোদিন। সব নেতা নেত্রী, চেয়ারম্যান, মেম্বার সবারে খাওয়ান আপনি, ওই গরিবের কোনো জান নাই। আপনার আশেপাশে কত গরিব, দাওয়াত দেন না। ইসলামের মধ্যে উত্তম হলো মানুষকে খানা খাওয়ানো, এক কাপ চা খাওয়ান। কি রমজান মাসে এক ঢোক পানি দিয়ে ইফতার করালে সমান সওয়াব হয়। খাওয়াটা কত গুরুত্বপূর্ণ। এরপরে আসেন ওই তো করি উসসালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবী বললেন তারপরে উত্তম হলো তুমি চিনো আর নাই চিনো সবাইকে সালাম দাও। কত গুরুত্বপূর্ণ কথা। চিনো আর নাই চিনো। এই লোকটা বেড়াইতে আসছে, চিনি না তো কিসের সালাম? ওই তো আমারে দিব, ওই ঢাকা থেকে আসছে মসজিদে নামাজ পড়তে, ওই তো আমারে দিব। অথচ আপনার মুরব্বী, আপনি বুঝতে পেরেছেন যে আপনার বয়সে বড়, কিন্তু চিনেন না। আবার ঠিক বয়সে কম নেতা, বর্তমান প্রজন্মের নেতা, জানেন সালাম না দিলে খবর আছে। এই জন্য আসসালামু আলাইকুম বাতিজা কেমন আছো, আপনি আগে সালাম দিয়ে দিয়েছেন ডরে। কি এরকম কালচার আছে না? অথচ আল্লাহ নবী বলছেন মানে আরাফা ওয়া মান লাম তারিফ, চিনোর দরকার নাই। এটা কি আমার খালু লাগে না, ফুফা লাগে না, শ্বশুর লাগে না, শাশুড়ি লাগে, দরকার নাই। চিনো আর না চিনো, যদি মুসলিমের লেবাস দেখো, শার দেখো, যে বোঝা যায় একটা ইসলামী লেবাসের লোক, তখন তুমি তাকে কি করো? সালাম দাও। কত গুরুত্বপূর্ণ কথা। এরপরে আসেন সালাম কোন স্তরে আছে? আল্লাহু আকবার। আমরা সবাই কোথায় যেতে চাই ভাই? জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? এক বাক্যে আমরা সবাই কোথায় যেতে চাই? এর মধ্যে কোনো দ্বিমত আছে? দ্বিমত নাই, কিন্তু শর্ত আছে। জান্নাতে যাওয়ার কি আছে? শর্ত আছে। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا। কেউ জান্নাতে যেতে পারবে না ঈমান ছাড়া। কি ছাড়া? ঈমান লাগবে। জান্নাতে গেলে কি লাগবে? প্রথমে লাগবে ঈমান, পরে আমল। পরে কি? যদি 1 থাকে তাহলে 0 মানে আমল, তাহলে 10 হইল 1 শূন্য। 2টা আমল করছেন তাহলে 2 শূন্য 100 হইল, বাড়বে। একই নাই, কিসের শূন্য? হাজার হাজার শূন্য দিয়ে কাম হবে? তাহলে 1 হলো ঈমান, 1 হলো কি? ঈমান। দুনিয়াতে কোনো আমল নাই, সব আমল আপনার নষ্ট হয়ে গেছে, শুধু আছে ঈমান। কতটুকু শস্য পরিমাণ দানার ঈমান আছে, তাও জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না লা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করতে পারবে না রে বান্দা বান্দি, যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসবে। মিলান হিসাবটা। আপনি বলছেন আপনি ঈমানদার, কিন্তু ভালোবাসা নাই। ভাইয়ের সাথে, মার সাথে, ভাইয়ের সাথে, চাচার সাথে, প্রতিবেশীর সাথে কি নাই? হৃদ্রতা নাই, ভালোবাসা নাই, শুধু অহংকার, শুধু অহমিকা। কার চেয়ে কে বড়? কার চেয়ে কে বড়? সবচেয়ে বড় কে? কে? প্রতিদিন যে বলেন মনটা ভরে না আল্লাহু আকবার। সবচেয়ে মহান, সবচেয়ে বড় কে? আল্লাহর চেয়ে কেউ বড় আছে? এই জন্যই তো আপনি লিফটে ওঠার সময়, পাহাড়ে ওঠার সময়, উপরে ওঠার সময় বলতে হয় কি? আল্লাহু আকবার। আল্লাহ আমি যতই উপরে উঠি, 20 তলা, 24 তলা, 100 তলা, আমি যদি আকাশে চলে যাই তখনও বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ তোমার চেয়ে বড় আর কেউ নাই। কাজী তাকাব্বরি, অহংকার যদি মন থেকে দূর করতে পারেন, ওখানে ভালোবাসা জায়গা দিতে পারেন, তাহলে ঈমানদার। কে বলেছেন? নবী বলেছেন। যে কি বলেছেন? ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত পরস্পরকে ভালো না বাসবে। ভালোবাসবে আল্লাহর জন্য। ভালোবাসবে কার জন্য? ঘৃণা করবে কার জন্য? যদি কোনো কারণে ঘৃণা করতে হয় কার জন্য? সে আল্লাহ নাফরমান বান্দা, এই জন্য ঘৃণা করলাম। সে শিরিক করে, সেই জন্য ঘৃণা করলাম। ঘৃণা করার অর্থ এই না তার সাথে আমার লেনদেন চলবে না। লেনদেন চলবে, কিন্তু তাকে ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করতে পারি না। কোন কাফের মুশরিককে আমি হৃদ্রতা দিয়ে, ভালোবাসা দিয়ে গ্রহণ করতে পারি না। কিন্তু একটা মুমিন, গরিব হোক, সে শিরিক করে না, বিদআত করে না, তার সাথে জীবনে পরিচয় নেই, সে আমার ভাই, কলিজা দিয়ে তাকে ভালোবাসতে হবে।
সেই ভালোবাসা। আল্লাহ নবী বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আমি কি একটা আমল বলে দিব না? ও সাহাবীরা, আমি কি একটা আমল বলে দিব না যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে, ভালোবাসার সৃষ্টি হবে, ভালোবাসা পয়দা হবে? সেটার নাম কি জানো? সেটা আমি বলে দিচ্ছি, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পর পরস্পরের বেশি বেশি সালাম দাও। সুবহানাল্লাহ। বেশি বেশি সালাম দিলে মোহাব্বত বাড়ে না কমে? বাড়ে। কথা বলে না 3 দিন 4 দিন কথা বলে না, খালি বারবার আপনি সালামই দিচ্ছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামের উত্তর নাই, আপনি দিতেই আছেন আসসালামু আলাইকুম, পরে দিব হাইসা, কই পাগল হয়ে গেছে, খালি আবার দেখলেই সালাম দেয়। হ্যাঁ, পরে আচ্ছা রাখ, ওয়ালাইকুম সালাম। আল্লাহ, ভালোবাসা বাড়বে। আচ্ছা বলেন তো, সালাম যে দেয় সে উত্তম না যে নেয় সে উত্তম? আগে না পরে? আল্লাহু আকবার। عن أبي أمامة قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس بالله, আল্লাহর কাছে ওই মানুষটা সবচেয়ে উত্তম, মান বাদা বিসসালাম, যে ব্যক্তি আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি উত্তম? যে আগে সালাম দেয়। আমি চিন্তা করি, আমি তো আলেম, আমি তো হুজুর, আমি তো ইমাম, আমি আগে দেব কেন? আমাকে দিবে। আল্লাহু আকবার। অথচ যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। কি? যে আগে সালাম দেয় সে কি? অহংকার মুক্ত। আর এই তো ভালোবাসার পরিচয়। তার ভিতরে অহংকার নাই, এই জন্য আগে সালাম দিছে। ওটা হচ্ছে নির্বাচনী সালাম, যেটা আগে আগে দিচ্ছি এখন। এটা হলো নির্বাচনী সালাম ভাই, জীবনে সালাম দেয় না। ওখানে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামের গোষ্ঠী গিলাই, ওই সালাম না। যেটা নাকি কোন সালাম? হৃদ্রতা, মহব্বত বাড়ে, মন থেকে যেটা ভালোবাসা দরদ দিয়ে সালাম দেওয়া হয়, আল্লাহর কাছে শান্তি কামনা করা হয়, আল্লাহ তাকে শান্তি দাও, রহমত দাও, বারকাত দাও, আমি তার কোনো ক্ষতি করব না। সালাম দাও মানে কি জানেন? আমি গ্যারান্টি দিলাম আমার হাত, মুখ, পাও সবকিছু থেকে সে নিরাপদ। সালাম মানে কি? নিরাপদ। আমার সমস্ত খারাপ আচরণ থেকে আমার এই মুমিন ভাইটা কি? নিরাপদ। কিন্তু অনেকে সালাম দেওয়ার পরও ভয় করে, আরে কেড়ে জানি সালাম দিছে আজকে, সকালবেলায় উঠা উনি আমার সালাম দিছে, জীবনে সালাম দেয় নাই, আজকে কেড়ে সালাম দিল, ওই টেনশনে শেষ। এরকম লোক আছে না নাই? আছে। একটা একটা করে মিলাবেন আপনারা। সব সমাজে সব লোক নাই, আবার সব সমাজে সব লোকই আছে। খালি লোক খুঁজেন না, নিজেরে খোঁজেন আগে, যে আমার মধ্যে কি আছে। এ হুজুর, আমি যে ওয়াজ করতেছি আমার মধ্যে আছে কিনা, এটা আগে খুঁজতে হবে। বুঝেন নাই? আপনি তো ওয়াজ করতেছেন, হাসতেছেন যে পাইছি একজন আসামি, আপনার মধ্যে কি আছে? নিজেরটাকে মিলান, তারপরে হাসেন। নিজের আগে বুঝান যে এটা আমার মধ্যে খারাপ স্বভাবটা আছে, আমি কাউকে সালাম দেই না, আমার ভিতরে অহংকার আছে, কাজে এই আমলটা আমি করবো আল্লাহর কাছে প্রিয় হতে হলে। মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে ওই ব্যক্তি যে প্রথমে বাদাস সালাম, যে সালাম শুরু করে আগে। সুবহানাল্লাহ। এখন বলেন, আগে সালাম দিব না কথা বলবো? বিআই, হাই বিআই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আগে কি বললেন? আগে বিআই বসছেন, মানে কথা বলেছেন, কালাম বলেছেন, সালাম দেন নাই। কিন্তু আল্লাহ নবী বলেছেন কি? আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। কথা বলার আগে, হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম, আগে কি হলো? কথা, কালাম, পরে হলো কি? সালাম। তাহলে নবীর তরিকায় আছেন আপনি? তাহলে নবীর তরিকায় না থাকলে ওই সালামের কোনো ভ্যালু নাই তো ভাই। এই জন্য আগে দিবেন কি? সালাম, তারপরে কি? আসসালামু আলাইকুম। উনি বললো ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, এই শুরু হয়ে গেল কথা। এরপরে কি কথা? খুতবাত দাঁড়িয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন দাঁড়াইছি কি বলছি বলেন তো? আসসালামু আলাইকুম। তারপরে খুতবা শুরু হয়েছে। আমার পুরোটা খুতবা ব্যর্থ হতো যদি সালামটা আমি প্রথম না দিতাম, পুরোটাই ব্যর্থ হতো। শান্তি কামনা করেছি কার কাছে? আপনাদের জন্য, আল্লাহর কাছে শান্তি কামনা করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা খুতবার শুরুতে দাঁড়িয়ে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর ভাষণ শুরু করে জয় বাংলা আর জয় স্লোগান দিয়ে বিভিন্ন শেষ করে একটা দেশ করে। আবার ওখানে যে কি পেস্ট লাগছে, জয় বাংলা দিয়ে নমিনেশনই ক্যান্সেল। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচাক, বলেন আমিন। আগে জয় বাংলা দিলে খুশি হইতো, পদ বাড়তো, অনেক জয় বাংলা বলে পদে ক্যান্সেল, মানে এমপি নাই। কি শব্দ রে বাবা রে বাবা!
তাহলে একটা জয় বাংলা কইলে যদি আপনার এমপি পদ জায়গা আল্লাহর সাথে যে শিরিক করেন, বিদআত করেন, আল্লাহর কাছ থেকে পদ যায়, এটা খারাপ লাগে না? একবার সাবধানে কথা বলবেন আল্লাহর কাছে। ধর্ম যার যার, উৎসব সবার, কে বলেছে? এই যে কথাগুলি বলেন, এগুলি ঈমান থাকে না। এই জন্য খুব সাবধানে কথা বলবেন। কথা বলার আগে সালাম দিয়ে শুরু করতে হবে। কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর নিবে, তারপরে আপনি বলবেন কেমন আছেন, ভালো আছেন। বক্তব্য যখন শুরু করবেন সালাম দিয়ে শুরু করবেন। আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করি, একদল শুরু করে বিসমিল্লাহ দিয়ে, আর একদল শেষ করে জয় বাংলা দিয়ে। এই তো দলের পরিচয়। বিসমিল্লাহ না করলে বিএনপি নাই, আর জয় বাংলা করলে আওয়ামী লীগ নাই। আর আল্লাহ নবী বলেছেন সালাম দিয়ে শুরু করো। আপনি মসজিদে দাঁড়াবেন, খুতবা দিবেন, বক্তব্য দিবেন, প্রথমে দিবেন কি? সালাম। তারপরে কার প্রশংসা করবেন? ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবেন, অথবা সংক্ষিপ্ত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ। শেষ। নবীর উপর দুরূদ পড়েন, তারপরে আপনি কথা বলেন। এটা মুসলমানদের কালচার, মুসলমানদের কালচার। কাজী আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে, আসলে সময় তো সংক্ষিপ্ত, সালামের উপর কাকে কাকে সালাম দেওয়া যাবে, কখন কিভাবে সালাম দিবেন, কাকে কাকে সালাম দেওয়া যাবে না, হ্যাঁ, বিএনকে সালাম দেওয়া যাবে কিনা, বিএনকে সালাম দেওয়া যাবে কিনা, হ্যাঁ, স্কুল কলেজের ছাত্রীরা যাচ্ছে তাদেরকে সালাম দেওয়া যাবে কিনা, হ্যাঁ, এগুলি কিন্তু অনেক হিসাব আসে, বুঝছেন না? কাজে এগুলির বিষয়ে কথা বলার ছিল, কিন্তু আজকে বলতে পারবো না, দিন তো ছোট হয়ে গেছে, কথা লম্বা করা যাবে না। কাজী খুব সাবধান। হ্যাঁ, মহিলা যদি মুরব্বী হয় সালাম দিতে পারবেন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? তিনি ওয়ান জাবিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারু আলা নিসওয়াতিন ফালাহু ফাসাল্লামু আলাইহি। মহিলাদের কাছ থেকে যাচ্ছিলেন, সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবে সালাম। মহিলাদেরকে সালাম দেওয়া জায়েজ আছে। তো কোন মহিলা? বৃদ্ধ মহিলা, যার প্রতি দেখলে সালাম দিলে আকৃষ্ট হয় না। আর সকালবেলায় হাঁটতেছেন, দুইজনে ডায়াবেটিসের রোগী, দুইজনে চাওয়া বয়সে সমান। হ্যাঁ, একজন আরেকজন সালাম দেন, একজন সালাম দেন, কাম হয়ে গেছে রে, খুশি কি? হ্যাঁ না, এই সমস্ত সালাম শয়তান ঢুকায়। কে ঢুকায়? শয়তান। ওই ছেলেরা, তোমরা স্কুল কলেজ ছুটি হলেই দাঁড়াই থাকো, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? তোমার কি কইছে? তোমার এই সালাম, মধুর সালাম দিতে দরকার নাই, তোমার এই সালামের দরকার নাই। মুসলমান ভাই যখন দেখা হবে, বয়স কম হোক বেশি হোক, সালাম দিবা। বোনেরা যখন দেখা হবে তখন সালাম দিবা। স্বামী স্ত্রী কি সালাম দেওয়া যাবে না? স্বামী স্ত্রী সালাম দিবেন, স্বামী স্ত্রী সালাম দিবেন তো পুরুষেরা না? আমার বউ না আমার সালাম দিব, আপনি দিবেন আগে। বাচ্চাদেরকে সালাম শিখাবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর। ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা কাজ কিভাবে করলেন? কি করছেন জানেন? ওয়ান আনাস ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামু আলাইহিম। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিলমান, বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন জানেন? শিখার জন্য। আগে বাচ্চাদেরকে সালাম দিবেন কিসের জন্য? শিখার জন্য। স্যার স্কুলের ক্লাসে ঢোকে না, সব ছাত্ররা দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম। কোথায় পেলেন? আপনি শিক্ষক, আপনি ঢুকবেন, আপনি ছাত্রদেরকে সালাম দিবেন, ছোটদেরকে সালাম দিবেন, আর তারা বেশি সংখ্যক লোক, আপনি একা। স্যার, আপনি নবীর সুন্নাহ মানেন, দেখবেন ওই ছেলেরা জীবনও আপনার সালাম ছাড়া থাকবে না। আর জোর করে সালাম দেওয়া হইতাছেন, ওই ক্লাসতে বারোই আপনারা জিগাইতো না, জিগাইব না। আগে নিজে সালাম দেন, নিজের অহমিকা দূর করেন। বাচ্চারা বলবে, আরে আমার আব্বু আমারে সালাম দিছে, আম্মু আমারে সালাম দেয়, আমার স্যার আমারে সালাম দেয়, লজ্জায় সে সালাম আপনাকে দিতে বাধ্য। এগুলি নবীর শিক্ষা, সেই শিক্ষা আমাদের সমাজে নাই। বাচ্চাদেরকে হ্যাঁ, হ্যালো, টাটা, এগুলি টাটা, ও ট্রাকের নিচে গিয়ে পড়। অথচ সালাম যখন দিয়ে আপনি ঘর থেকে বিদায় নিলেন, ঘরে ঢোকার সময় সালাম, বের হওয়ার সময় কি? বের হওয়ার সময় সালাম দিবেন। এই যে এখানে আসেন, আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া বুনাইয়া, এই ছেলেরা, ইযা দাখালতা আন আহলিকা, যখন ঘরে ঢুকবে আহলে পরিবারের, তখন ইউসাল্লিমু ইয়াকুনু বারাকাতান, তাদেরকে সালাম দিও, তাদের উপর বরকত হবে। আবার কি করবে? ওয়া আলা আহলিকা বাইতিকা, যখন বের হয়ে যাবে তখনও তুমি সালাম দিয়ে বের হও। সুবহানাল্লাহ। কাজী
এখানে আসছে এই হাদিসটা, ইযা খরাজতুম, যখন তুমি বের হবে, ফাদউ আহলি সালাম, তখন তুমি পরিবারকে সালাম দিয়ে বের হও। আর বের হওয়ার একটা দোয়া নিজে পড়বেন। সালাম তো দিলেন পরিবারের উপর, আসসালামু আলাইকুম দোয়া কইরো, যাচ্ছি দোয়া কইরো, সালাম দিলেন আগে, তারপরে বললেন দোয়া কইরো, অসুবিধা নাই। এরপরে আপনার দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তোমার নামে শুরু করলাম, এবং ঘরে আসার আগ পর্যন্ত আল্লাহ নিরাপত্তা দান করবে, কারণ আল্লাহর শক্তির উপর কারো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বেশি বেশি সালামের মাধ্যমে যেন আমরা মহাব্বত বাড়াতে পারি, হিংসা বিদ্বেষ দূর করতে পারি। এটা হিংসা দূর করার মেডিসিন। আপনি বহু পীর সাহেবের দরবারে যাবেন, আপনাকে জিকির দিবে, জিকির দিবে, বিদআতি জিকির দিবে, হ্যাঁ বিদআতি জিকির দিবে। কি? কলব পরিষ্কারের জন্য। কি পরিষ্কারের জন্য? কলব পরিষ্কারের জন্য। হু হ্যাঁ হুম হুম হুম, বিভিন্ন তরিকায়, নাক দিয়া মুখ দিয়া, হ্যাঁ হুম হ্যাঁ হুম হ্যাঁ, এরকম জিকির আছে বিভিন্ন তরিকার। ওগুলি কি একটারও দরকার নেই ভাই। আল্লাহ নবী যেই জিকির শিখালেন, সালাম, এটা কি জিকির না? সালাম কার নাম? আল্লাহর নাম। যতবার সালাম দিবেন ততবার আল্লাহর জিকির। আর এই জিকিরের মাধ্যমে আপনার কলব পরিষ্কার হচ্ছে। যদি সবার আগে সালাম দিতে পারেন, কলব দূর করার দিয়েছেন, সব হিংসা দূর করার মেডিসিন হচ্ছে সালাম। যে মেডিসিন আল্লাহ নবী দিয়ে গেলেন একটা, আর আমরা ধরলাম এর একটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহর উপর অটল থাকার তৌফিক দান করুন।